ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আপনারা জানেন যে 60-এর দশকে, 70-এর দশকে, এমনকি 80-এর দশকে এখান থেকে নিয়মিত অনেক লোক গিয়েছেন যারা ফিলিস্তিনের পক্ষে ওখানে গিয়ে সরাসরি যুদ্ধ করেছেন এবং আমাদের রাষ্ট্র সেটা অনুমোদন দিতেন এবং যারা ফিলিস্তিনে যুদ্ধ করতেন পিএলওর পক্ষে তারা আবার ফিরে আসার পর বাংলাদেশে বেশ সম্মানিত একটা সামাজিক অবস্থান তাদের ছিল। তো সেই জায়গাতে এখন অনেকগুলো বাঁক তৈরি হয়েছে। অর্থাৎ 80-এর দশকে ফিলিস্তিনের যে অবস্থা ছিল তারপরে যখন এটি শান্তি চুক্তি হলো, সেখানে সীমিত আকারে স্বায়ত্তশাসন দেওয়া হলো, পিএলও এবং হামাস যখন আলাদা হলো, গাজা এবং পশ্চিম তীর যখন আলাদা হলো, জেরিকো যখন হলো, মিশর, সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, সেই রাজনীতির কারণে কিন্তু আজকের যে ফিলিস্তিনের সমস্যা এটি এত নির্মমতা পেয়েছে, এতটা ভয়াবহতা লাভ করেছে। এখন বাংলাদেশে আমরা যে বিশাল সমাবেশ করলাম, এটি ফিলিস্তিনের যে অভ্যন্তরীণ রাজনীতি বা ইসরায়েলের হুমকি ধামকি বা পশ্চিমা বিশ্ব, ওখানে আমার কাছে মনে হচ্ছে তারা এটা মানে যাকে বলা হয় এক বিন্দু পানি যদি তাদের গায়ে পড়ে যে ধরনের একটা অনুভূতি, ওটাও তাদের মনে হবে না। ইসরায়েলি কিছু মিডিয়াতে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট আসছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে যে ইসরায়েলের সম্পর্ক বা ইসরায়েলের এই মুহূর্তে যে ডমিনেটরি পাওয়ার, তাতে আমাদের যে সমাবেশটি এখানে যদি যা হয়েছে তার সাথে আরও 100 গুণ হতো, তাতেও পরিস্থিতির কোনো উন্নয়ন হতো না বা হবে না। কিন্তু যেটা আমাদের উপকার হয়েছে সেটা হলো এরকম একটা উপলক্ষকে কেন্দ্র করে আমরা যে একটা অন্যায়কে ঘৃণা জানাতে পেরেছি, রিগ্রেট করতে পেরেছি, ইটস এ গুড সাইন যে আমরা হোক না সেটা ফিলিস্তিনতে, কিন্তু আমাদের এই অভ্যাসের কারণে আগামী দিনে বাংলাদেশের যে কোনো একটা মন্দ কাজকে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে না বলতে পারবো। এই গেল একটা বিষয়। 2 নম্বর হলো যে আমাদের রাজনীতিতে অনেক দিন ধরেই একটা অনৈক্য লক্ষ্য করা যাচ্ছিল, কেউ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, বসে না, কিন্তু এবার দেখলাম যে বেশ সবাই একত্রে একই মঞ্চে তারা দাঁড়িয়েছেন, ছেলে বুড়ো, নবীন প্রবীণ, নারী পুরুষ, এবং এখানে মেয়েদেরও অনেক উপস্থিতিতে দেখা গিয়েছে। তো সাধারণত যারা ইসলামপন্থী ইসলামিস্ট তাদের নেতৃত্বে এই জিনিসটা হয়েছে এবং সেখানে মেয়েদের যে উপস্থিতি এটা বেশ উল্লেখযোগ্য ছিল। তো আমরা যে একটা মডারেট ইসলামের দিকে যাচ্ছি, আধুনিক ইসলামের দিকে যাচ্ছি, এই সমাবেশের মাধ্যমে সেটি প্রমাণিত হলো। 3 নম্বরে যেটা মনে হলো যে আগামী দিনে কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এরকম একটা দৃশ্য আমরা ওখান থেকে কল্পনা করতে পারি। এখানে দেখলাম যে 2 জন নায়ক বা 2 জন মহানায়কের নেতৃত্বে মূলত এই সমাবেশটি হয়েছে তাদের আহ্বানে। 1 নম্বরে হলেন ডক্টর মিজানুর রহমান আজাহারি, 2 নম্বরে হলেন জনাব আহমদুল্লাহ, ইসলামী বক্তা, খুবই নামকরা। ওনাদের আহ্বানে এই বিশাল সমাবেশ যারা গেছেন, বিএনপি, আওয়ামী লীগ তো না, বিএনপি জামাত থেকে শুরু করে সবাই মূলত হ্যাঁ সবাই গিয়েছেন মূলত এই 2 জন মানুষের আহ্বানে, এসেছেন এই 2 জন মানুষের আহ্বানে।